আমি প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সৌরজিৎ লোক দিয়ে পুকুরে মাছ ধরিয়েছে, আর কাতলা মাছ একটা বড় সাইজের ধরে এনেছে। কাতলা মাছটা কাটতে গিয়ে দেখলাম মাছের পেটেতে কত সুন্দর পরিষ্কার ডিম রয়েছে, আর অনেকটা ডিম রয়েছে। তার সেই রকম ভাবলাম যে ডিমটার আজকে একটু বড়া করব, কিন্তু হঠাৎ হাজব্যান্ড আর মেয়ে আবদার করলো ডিমে শুধু বড়া করলে হবে না, ডিমের একটু বড়া করে কারিও করতে হবে। ঠিক আছে চলো তাই। তা সেই রকম ডিমটা আমি দুবার ধুয়ে নিয়েছি হালকা হাতে, তারপর ডিমের ওপরে দিলাম কুচানো পেঁয়াজ, খুব মিহি করে কুচাতে হবে, আর দিলাম অল্প করে একটু বেসন আর আদা আর লঙ্কার পেস্ট বলতে আপনাদের আমি দেখালাম, জাস্ট মিক্সচার গ্রাইন্ডারটা আমি ঘুরিয়ে নিয়েছি, মানে পুরানো মতন হবে ব্যাপারটা, জল থাকবে না দিয়ে। আর তার মধ্যে নুন, মিষ্টি, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়েছি, দিয়ে ভালো করে ওটা ডিমটাকে মেখে নিয়েছি। মেখে এখন 5 মিনিট রেখে দিয়েছি। আর এখানে দেখুন দুটো জায়গায় মাছ রয়েছে। আজকে করব আমি মাছের মাথাগুলো কাটতে গিয়ে চিড়ে ফেলেছি, আর 2টো পেটি করব, আর বাকি মাছের পিসগুলো আমি আবার আলাদা করে রেখে দিচ্ছি, এই 4-5টা পিস আলাদা রেখে দিচ্ছি। আর কড়াইয়ে একদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল দিয়ে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো হাতের চেপে চেপে একটু বড়া শেপ করে নিয়ে ভেজে নিচ্ছি। আর দেখবেন এই ডিমটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে থাকে। বেশি হাই ফ্লেম হলে কি হবে, ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা একটু কাঁচা থেকে যাবে, খেতে বেশ অতটা সুস্বাদু হবে না। দেখুন কথা বলতে বলতে আমার প্রথম খোলাটা ভাজা হয়ে গেল। এবার তুলে নেব এগুলো, তারপর আবার দ্বিতীয়বার দেব। আর এই ডিমের বড়া খেতে কার কার ভালো লাগে বলুন তো? মাছের ডিমের বড়া আমার তো খুব ভালো লাগে। বর্ষার সময় বৃষ্টি পড়ছে বাইরে, আর এই রকম মাছের ডিমের বড়া, উফ, স্বাদই অন্যরকম। এই শুধু বড়াও গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, অনবদ্য। তা দেখুন এখান থেকে মেয়ে চলে এসেছে, এবার মা একটা বড়া দাও, খাবো। আমি বলছি হ্যাঁ দেবো। তার আগে আমার বন্ধুদেরও আমি দেখিয়ে দিই যে ভেতরটা কত সুন্দর হয়েছে, আর দারুণ লাগলো খেতে, সত্যি অপূর্ব সুন্দর হয়েছে। তা আর টাটকা মাছের ডিম, কোনো অসুবিধাই নেই। তা এই বড়াগুলো তো আমি করে নিয়েছি, সবগুলো ভাজা হয়ে গেছে। আর এবার আমি মাছের পিসগুলো ভেজে নেব ওই একই তেলেতে। দেখুন বড় বড় পিস রেখেছি। আর আগেই আপনাদের আমি বললাম মাছের মাথাটা কাটতে গিয়ে আমি ইচ্ছা করেই 2টো টুকরো করে নিয়েছি, কারণ বাড়িতে খাওয়া তো তাই। আর যদি এরকম ছোটো সাইজের পিসও করা হয় তাহলে দেখবেন ভাজতেও সুবিধা হয়। তাহলে কত বড় মাছের মাথাটা দেখুন, মাছের মাথাটা 4টে টুকরো হয়ে গেছে, 2টো মাথার টুকরো আর তার মধ্যে থেকে 2টো পিস হয়ে গেছে। তা সে যাই হোক, মাছের মাথাগুলো আমি ভেজে নিলাম। এবার আমি তেলেতে পেটিগুলোও দিয়ে দিচ্ছি, বড় বড় সাইজের পেটি রেখেছি, দিয়ে পেটিগুলোও দিয়ে দিচ্ছি। আর দেখবেন টাটকা মাছের স্বাদই অন্যরকম। দেখুন মাছের ডিমের বড়া সবই ভাজা হয়ে গেল। এবার আমি যেটা আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে, আপনাদের আগেই বললাম যে বাড়ি থেকে আবদার হয়েছে মাছের ডিমের বড়ার কারি। তা সেই রকম আগে রিফাইন তেল যেটুকুনি ছিল সেটা কড়াই থেকে তুলে নিয়েছিলাম। এবার নতুন করে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর অল্প একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু ফ্রাই করে নেব, খুব বেশি ভাজাভাজি করব না, হালকা করে করব। দেখবেন আমরা বাঙালিরা মাছ পেলে আর অন্য কিছু খাবারের দরকারই পড়ে না, মানে ভাতের সাথে মাছে ভাতেই আমাদের বাঙালি কথাতেই আছে, অন্য কিছু আনাজ বা সবজির দরকার লাগে না। আর হ্যাঁ, এই যে মশলার পেস্টটা আমি দিলাম এর মধ্যে 1 টুকরো আদা আর 2টো রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। জাস্ট 2টো কোয়া রসুন দিয়েছি, কারণ আমার মেয়ে বলে ডিমের কারির ফ্লেভারের মধ্যে যদি রসুনের গন্ধটা বেরোয় না তাহলে নাকি দারুণ লাগে। তা সেই রকম তাদের ইচ্ছা মতন তো রান্না করতে হয়, কারণ হচ্ছে তারা তৃপ্তি করে খাবে, সেটাই আমাদের সবথেকে বড় পাওয়া। তা দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি ড্রাই মশলাগুলো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো, যাতে কালারটা সুন্দর হয়। আগে তো দর্শনধারী, পরে গুণ বিচারি, আর নুন তো দিতেই হবে অবশ্যই। এবার আমি
ভালো করে কষাবো। আর দেবো স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে চিনি দিলাম, 2-4টে দানা মতন চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু টমেটোর সস। টমেটো আমার বাড়িতে ছিল না, তাই একটু সস ব্যবহার করলাম। আর এই রান্নাটা খেতে না অনবদ্য লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন ডিমের বড়া করে কারি, অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব। এবার আমি মশলাটা কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম। আর জলটা বেশি দিইনি, কারণ হচ্ছে খুবই অল্প পরিমাণে কারিটা হবে, তো ঝোল নয়, সেই জন্য দিয়ে দিলাম। এবার আমি ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর ভেবেছিলাম মাছটা ভাজা রাখবো, মাছটা কারি করব না, কিন্তু তারপর দেখলাম আবার আলাদা করে কারি করব, আবার নতুন করে আবার করতে হবে। ওই জন্যে ডিমের ঝোলের মধ্যে মাছের 2টো পিস মাছ দিয়ে দিলাম। আর বাকি যে মাছের মাথাটা ছিল সেটা ওরা দুজনা ভাজা খেয়ে নেবে বললো। ঠিক আছে, চলো তাই হোক। তা দেখুন, এই মাছের ডিমের বড়া কারিটা দারুণ সুন্দর হয়ে গেছে। কেমন মাছের ডিমগুলো দেখুন, বড়াগুলো ফুলে ফুলে উঠেছে না, দারুণ দেখতে লাগছে, বেশ সুন্দর। এবার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর আপনারা তো জানেন আমাদের বাড়ির লোকেরা সেইভাবে ধনেপাতা খাওয়া পছন্দ করে না, সেই জন্য আমি ধনেপাতা দিলাম না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। আর নামানোর আগে দিয়েছিলাম একটুখানি, খুব অল্প করে সাই গরম মশলা। তাহলে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আর অতি অবশ্যই আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আজ এ পর্যন্তই, টাটা।